দর্শক, সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর এদিকে উত্তরাঞ্চলের তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ 16 নদীর পানি বেড়েই চলেছে। স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বানের জলে বিপর্যস্ত এখন সিলেটের জনজীবন। প্রতিনিয়ত পানি বাড়তে থাকায় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। রাস্তা পারাপারের সময় মৌলভীবাজারে বন্যার তোড়ে ভেসে গিয়ে মারা গেছে হৃদয় ও সাদি নামে 2 শিশু। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সিলেটে গত 24 ঘন্টায় বৃষ্টি কিছুটা কমলেও এখনো 2 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ। আগে এরকম টানা বৃষ্টি একদিন দিলেও এরকম পানি জমছে না কোনো সময়। এখন ওই যে জায়গায় জায়গায় মনোকা বন্ধ আছে, আর ড্রেনও আবর্জনা ফেলে বড় বড় ড্রেন ভরে গেছে। বন্যা কবলিত অনেক এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তা পাচ্ছে না, এমন অভিযোগ রয়েছে দুর্গতদের। কেউ জিজ্ঞেসে না যে আপনি কিভাবে আছে। একই চিত্র সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, মাদ্রাসা, ফসলি জমিন অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। ঘরের মধ্যে এখনো হাঁটু পানি, কোমর পানি, কিন্তু ফ্ল্যাটের থাকিতে এই যে রিক্সা চালাইতে চলছে শহরের মধ্যে পানি। 37টি ইউনিয়নের মধ্যে প্রায় 2 লক্ষের উপর লোকজন পানিবন্দী আছে। এই পর্যন্ত প্রায় 600-র মতো লোকজন আশ্রয় কেন্দ্রে উঠেছে। সিলেটে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এবার বন্যার সময় আমরা দেখবো, বর্ষার সময় যে আটকে যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এটা ছাড়া সুরমা নদীতে কিছু জায়গায় কিছু কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে। এগুলোকে আমরা ড্রেজিং এর আওতায় আমরা আনতেছি। প্রতিকূল অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে সিলেট অঞ্চলের সব পর্যটন কেন্দ্র। এদিকে উত্তরাঞ্চলে লালমনিরহাট ও কুড়িগ্রামের তিস্তার পানি বিপদসীমার উপরে বইছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। নেত্রকোনারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।